নেক্সট কোশ্চেন, এটাই কিভাবে করব? দেখো এই টাইপের কোশ্চেন, ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশন অফ দিস ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন যখন দেখি তখন তো দেখতেই মনে হয় কি দুদিকে স্কোয়ার করবো, এরপরে কাটাকাটি করবো, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। The question is number of solution of this equation, one solution, no solution, two solution, more than two solution, মানে এটা সলিউশন বের করতে বলেছে। কিভাবে করব? এখানে দেখতে কি মনে হচ্ছে, দুদিকে স্কোয়ার করে দিই, করে দাও। দুদিকে স্কোয়ার করে দিলে কি হবে? x plus 1 plus x minus 1 a square plus b square minus 2ab 2 square root of x plus 1 x minus 1, আর এদিকে স্কয়ার করে দিলে স্কয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ 4x minus 1। এরপরে এখানে 1 1 ক্যান্সেল, 2x minus 2 square root of x plus 1 square root of x minus 1 4x minus 1। 2x টাকে ওইদিকে নিলে তাহলে কি থাকবে? minus 2 square root of x plus 1 square root of x minus 1, that is 2x minus 1। এরপর এটাকে ভাববে কি আবার স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি হবে? এখানে 4x plus 1 x minus 1, এখানে এটা যদি স্কোয়ার করে তাহলে a minus b হোল স্কোয়ার কি হবে? 4x স্কোয়ার minus 4x plus 1, ঠিক আছে? আর এটাকে যদি করো তাহলে কি এখানে x স্কোয়ার minus 1, that is 4x স্কোয়ার minus 4 equals to 4x স্কোয়ার minus 4x plus 1। 4x স্কোয়ার ক্যান্সেল, মাইনাস 4টা ওইদিকে নাও, তাহলে 4x equals to 5, that is x equals to 5/4, ঠিক আছে? তাহলে x equals to 5/4, তুমি খুশি খুশি কি বলবে? there is one solution, একটাই সলিউশন। বাট দেখো যখন এর কোনো স্কোয়ার রুটের ইকুয়েশনের মধ্যে স্কোয়ার রুট থাকে, বা যখন কোনো ইকুয়েশনের মধ্যে তুমি স্কোয়ার করো, অলওয়েজ রিচেক যে এটা যদি এটা এই ইকুয়েশনটা সলিউশন হয় তাহলে x equals to 5/4 কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে? স্যাটিসফাই করিয়ে দেখো। এটার LHS কত? এখানে x এর ভ্যালু যদি 5/4, দ্যাট ইজ স্কয়ার রুট অফ 5/4 প্লাস 1 মাইনাস স্কয়ার রুট অফ 5/4 মাইনাস 1, তাহলে এটা কত? 5/4, দ্যাট ইজ 9/4, স্কয়ার রুট করলে 3/2 মাইনাস এখানে 1/2, দ্যাট ইজ 1, 2/2, দ্যাট ইজ 1। আর এখানে যদি পুট করো আর এইচএস এ তাহলে কত হবে? স্কয়ার রুট অফ 4x এর জায়গায় দ্যাট ইজ 5/4 মাইনাস 1, দ্যাট ইজ 4 4 ক্যান্সেল, 5 minus 1 4, দ্যাট ইজ 2। তাহলে LHS 1 RHS 2, তার মানে এই এটাকে যদি তুমি সলিউশন বলো তাহলে এটা কি স্যাটিসফাই করছে না? তার মানে দিস ইজ নট এ সলিউশন। তার মানে এই যে ইকুয়েশনটা আছে এটার অ্যাকচুয়ালি কোনো সলিউশন নেই, ঠিক আছে? তো এই ধরনের যে ইকুয়েশন গুলো, এগুলিকে যখনই কোনো স্কোয়ার করবে বা স্কোয়ার রুট থাকবে, তখন যখন সলিউশন বের করবে এই সলিউশনটাকে আবার চেক করে দেখবে যে এটা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কি করছে না। দেখো এটার রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটার রিজনটা বুঝতে পারো, ডোমেন রেঞ্জের মেইন কনসেপ্ট হলো ফাংশনের ডোমেন আর রেঞ্জ, এটা ভালো করে বুঝবি না, ঠিক আছে? তাহলে আনসার কি? নো সলিউশন। বাট হোয়াট ইজ দ্য রিজন? দেখো রিজনটা কি হয়। এখানে দেখো আমরা জানি কোন স্কোয়ার রুট অফ এক্স, সেখানে এক্স কি হয়? সবসময় গ্রেটার ইকুয়াল টু 0, মানে স্কোয়ার রুটের ভিতরে যেটা থাকে সবসময় ভিতরটা কি থাকে? অলওয়েজ নন নেগেটিভ, মানে গ্রেটার ইকুয়াল টু 0, মানে এক্স শুড বি গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে এখানে যে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1 আছে, তো ফার্স্ট অফ অল এক্স প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে কি এক্স গ্রেটার ইকুয়াল টু -1। এখানে স্কোয়ার এক্স মাইনাস 1 সিমিলারলি গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে x গ্রেটার ইকুয়াল টু 1। ওইখানে 4x মাইনাস 1 গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে x গ্রেটার ইকুয়াল টু 1/4। কারণ স্কোয়ার রুটের ভিতরে যদি কোনো x থাকে, ওইটার যদি রিয়েল সলিউশন বের করতে হয়, তার মানে এটা কি সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে না? তো আমার যে ইকুয়েশনের মধ্যে যে স্কোয়ার রুটগুলি আছে এগুলি সবগুলির ভিতরে যেটা থাকবে
এটা কি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এখানে x গ্রেটার ইকুয়াল টু -1। তাহলে আমি যদি এই শুধু এই ইকুয়েশনটার ডোমেনের কথা ভাবি তাহলে কি হবে, ফার্স্ট এখান থেকে আসবে কি, এখানে -1 1 আর একটা হলো 1/4, তার মানে এই তিনটার ইন্টারসেকশন হবে তার ডোমেইন। মানে প্রথম এখান থেকে কি x -1 থেকে বড়, সেকেন্ডটা 1 থেকে বড়, থার্ডটা 1/4 থেকে বড়। তাহলে এই তিনটার ইন্টারসেকশন কি হবে, এই 1 থেকে বড় এই জায়গাটা। তার মানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার ডোমেইন কি হবে, এই ইকুয়েশনটা কোন x এর জন্য স্যাটিসফাই, x গ্রেটার ইকুয়াল টু 1, মানে এই তিনটার ইন্টারসেকশন, মানে এই x গ্রেটার ইকুয়াল টু 1 হলেই এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। দিস ইজ দ্য ফার্স্ট রিজন। এবার যখনই তুমি স্কোয়ার করছো তখন কি প্রবলেম হয় দেখো, তুমি যখন এখানে দেখো, আমি জাস্ট এই জায়গাটার কথা বলছি, ঠিক আছে। দেখো এই জায়গাটার মধ্যে তুমি দেখো এখানে কি -2 স্কোয়ার রুট অফ x প্লাস 1 x মাইনাস 1 কত হয়, x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 1, ঠিক আছে। আর এটাকে যদি আরো, আচ্ছা এখানে রেখে দিলে হবে। তুমি দেখো আমরা জানি যে স্কোয়ার রুট অফ x এর ভ্যালু কোন সময় নেগেটিভ হবে, মিনিমাম 0 হবে, না হলে অলওয়েজ পজিটিভ হবে। আর 0 কখন হবে, যখন x 0। তার মানে এই ভ্যালুটা কোন সময় নেগেটিভ হবে না, মানে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই যে স্কোয়ার রুট অফ x এর ভ্যালু, দিস ভ্যালু ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। আর তার সামনে মাইনাস আছে, তার মানে কি অলওয়েজ লেস ইকুয়াল টু 0। কোন পজিটিভ নাম্বারকে যদি মাইনাস দিয়ে ইনটু করি তাহলে কি নেগেটিভ, তার মানে এই যে LHS পার্টটা দিস ইজ লেস ইকুয়াল টু 0। তো এটা যদি লেস ইকুয়াল টু 0 হয়, যেহেতু এটা এটার ইকুয়াল, তাহলে এটা তো লেস ইকুয়াল টু 0 হবে। তার মানে 2x minus 1 should be less equal to 0। তার মানে x less equal to 1/2। তুমি দেখো এই x less equal to 1/2 কি এই ডোমেইনটার মধ্যে আছে, এই ইকুয়েশনটার ডোমেইন কত, 1 থেকে বড় না, 1 অথবা তার থেকে বড় এই ইকুয়েশনটার ডোমেইন। বাট তার যদি সলিউশন তুমি পাও সেটা কি হবে, 1/2 তার থেকে ছোট। তো এখানে 1/2 কত হবে, এখানে কোনো জায়গায় 1 থেকে তো ছোটই হবে। তার মানে এখানে যদি কোনো জায়গায় 1/2 হয় তার থেকে ছোট, তার মানে এটার কোনো সলিউশন নেই। মানে কোনো এমন টাইপের ইকুয়েশনগুলিতে যখন আমরা স্কোয়ার করি তখন অনেক ফেক সলিউশন আসে, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখবে, যখন এমন টাইপের ইকুয়েশন যখন স্কোয়ার করে যখন সলভ করো তখন যে ভ্যালুটা পাবে সেটা আবার চেক করে দেখো এটা কি সলিউশন হচ্ছে কি হচ্ছে না। কারণ তুমি চেক না করলে, আমরা একটু আগে দেখেছি কত এসছে 5/4 সামথিং, তো ওইটা যদি তুমি চেক না করো তার মানে তুমি এখানে অ্যান্সার কি দেবে, ওয়ান সলিউশন, বাট দিস ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, ঠিক আছে।